আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো অজস্র লেয়ার দিয়ে তৈরি শনপাপড়ির রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই সহজ। খুঁটিনাটি সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এই দারুণ স্বাদের শনপাপড়ি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে শনপাপড়ি বানিয়ে দেখুন, আর দোকান থেকে কিন্তু কিনে খেতে চাইবেন না। এতটাই পারফেক্ট হবে খেতে এই শনপাপড়িগুলো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে কোনো স্টেপ মিস না হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। বড় চামচ দিয়ে মেপে 2 চামচের মতো আমি এখানে ঘি নিয়ে নিলাম। একদম লো ফ্লেমে ঘিটাকে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে একটা চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা। যে কোনো একটা কাপ বা বাটি মেপেই কিন্তু উপকরণগুলো নেবেন। আর 1 কাপ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেকটা কিন্তু আমি বেসন দিয়েছি। সব উপকরণগুলোর পরিমাণটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু প্রথমবারেই আপনারা একদম পারফেক্ট শনপাপড়ি তৈরি করে নিতে পারবেন। তো এখন একদম লো ফ্লেমেই আমি বেসন আর ময়দাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু এই বেসন আর ময়দাটা পুড়ে যাবে। তাই লো ফ্লেমে এটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বেসনের টেক্সচারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এখানে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেসনের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো 10 মিনিটের মতো হয়ে গেছে, আমি বেসনটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি, বেসন আর ময়দাটাকে আর কি। তো এখন এটাকে আমি একটা আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমি এখানে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর যতক্ষণ এই মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য এখানে একটা সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। যেহেতু আমরা ময়দা আর বেসন মিলে 1.5 কাপ নিয়েছিলাম, তার জন্য কিন্তু 1.5 কাপ চিনি নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এই শিরা তৈরি করার জন্য পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। 2টো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লেবুর রস। খুব বেশি কিন্তু লেবুর রস দেওয়ার দরকার নেই, হাফ চামচ দিলেই যথেষ্ট। এখন লো ফ্লেমে এই শিরাটাকে আমরা ফুটতে দেব। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই শিরাটাতে কিন্তু প্রথমে কোনো রকম হাতা বা চামচ লাগানো যাবে না। যখন দেখবেন যে শিরাটা ফুটে উঠেছে তখন এর মধ্যে চামচ দিয়ে বা হাতা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতে পারেন, ঠিক আছে? প্রথম অবস্থায় কিন্তু কোনো রকমভাবেই চামচ বা হাতা লাগানো যাবে না। তো এভাবে একদম লো ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য আমি জাল করে নিয়েছি, প্রায় 5-7 মিনিটের মতো। তারপর এইভাবে একটা বাটিতে সামান্য জল নিয়ে একটু শিরা দিয়ে দেখবেন। যদি দেখেন যে শিরাটা মিশে গেছে জলের সাথে, তাহলে বুঝবেন যে এই শিরাটাকে আমাদের আর একটু ফুটিয়ে নিতে হবে, কারণ আমাদের একটু বেশি ঘন শিরা দরকার। তো এটাকে আবারও লো ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে অবশ্যই এভাবে একটু নিয়ে চেক করে দেখবেন যে শিরাটা যখন দেখবেন যে একটা বল তৈরি হচ্ছে, তখন কিন্তু শিরাটা আমাদের বন্ধ করে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা আর কি। তো এখানে দেখুন একটা বল ঠিক তৈরি হচ্ছে, কিন্তু সেটা একটু সফট। তো এতটা সফট হলে কিন্তু হবে না, আমাদের আরেকটু শক্ত বল তৈরি করে নিতে হবে। তার জন্য এই শিরাটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো আমি শিরাটাকে একদম লো ফ্লেমে জাল করেছি। আর এখানে কিন্তু শিরার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি কিছুটা পরিমাণ শিরা নিয়ে এভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন এটা কিন্তু সাথে সাথে একটা শেপ নিয়ে নিচ্ছে, আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। আগের মতন কিন্তু সফট ভাবটা নেই আর কি, নরম ভাবটা নেই। তো এরকমই কিন্তু শিরাটা আমাদের দরকার। তো সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি। আর কালারটাও কিন্তু ঠিক এরকম চলে আসবে। আমরা যখন চিনির ক্যারামেল তৈরি করি তখন যেরকম কালার আসে ঠিক ওরকমই। তো গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব, এতে করে যে এক্সট্রা যে গরম ভাবটা আছে সেটা চলে যাবে। তারপর এই শিরাটাকে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে ঢেলে নেব। তো এখানে ননস্টিক প্যানটার উপরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে শিরাটা আর তলায় আর কি লেগে ধরবে না। আপনাদের কাছে ননস্টিক না থাকলে যে কোনো একটা স্টিলের থালা বা ছড়ানো পাত্রে একটু তেল মাখিয়ে তার মধ্যে শিরাটাকে ঢেলে নেবেন।
তো এই যে দেখুন শিরাটা পুরোটাই আমি ঢেলে দিয়েছি, আর এটাকে এভাবে একটু ঘুরিয়ে নেব, এতে করে শিরাটা কী হবে সব জায়গায় ছড়িয়ে যাবে। আর এভাবেই শিরাটাকে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য, জাস্ট আরেকটু হালকা ঠান্ডা হওয়ার জন্য 1 থেকে 2 মিনিট এভাবেই এটাকে রেখে দেব। তো এই যে দেখুন 2 মিনিটের মতো হয়েছে, এখন কিন্তু শিরাটার মধ্যে কোনো মুভমেন্ট নেই, এপাশ থেকে ওপাশ কিন্তু যাচ্ছে না। তো এই সময় যে কোনো একটা চামচ বা এরকম যদি স্প্যাচুলা থাকে, তো সেই স্প্যাচুলা দিয়ে এভাবে শিরাটাকে আমরা ক্যারামেলটাকে আর কি ফোল্ড করে নেব, মানে একটু নাড়াচাড়া করে নেব যাতে এক জায়গায় চলে আসে, আর এটাকে আমরা হাতে নিয়ে মানে শিরাটার উপরে কাজ করতে পারি। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেবেন। তো যখন দেখবেন যে একটা শেপ হয়ে যাচ্ছে তখন হাতে নিয়ে ধরার চেষ্টা করবেন, যদি দেখেন যে ধরা যাচ্ছে তো তখনই এটার উপরে কাজ স্টার্ট করে দিতে হবে। আর যদি মনে করেন যে না একদমই হচ্ছে না, খুব গরম, তো তাহলে আবার আরেকটু এভাবে নাড়াচাড়া করে নেবেন। তো এই যে দেখুন এখানে আমি ধরতে পারছিলাম, তো ধরার সাথে সাথে এভাবে টেনে টেনে শিরাটাকে আমাদের একটু লম্বা করব আর ফোল্ড করে দেব, ঠিক আছে দেখুন। আর এরকম করতে করতে দেখবেন একটা গ্লেজি ভাব চলে আসবে, একদম গ্লসি একটা ভাব চলে আসবে, দেখুন গ্লেজটা কত বেড়ে গেছে। তো যখন এরকম হয়ে যাবে তো দু পাশটাকে এভাবে নিয়ে এক জায়গায় ফোল্ড করে দেব, একটা সার্কেলের মতো তৈরি করে নেব। এবার হলো আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম বেসন আর ময়দার, সেটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব, আর একটা চার তৈরি করে চারের মতন শেপ দিয়ে সেটাকে আবার ফোল্ড করে দেব। আপনারা একটু ভালো করে দেখে নেবেন আমি কিভাবে এটাকে ফোল্ড করছি। আর ঘোরানোর সময় কিন্তু অবশ্যই আস্তে আস্তে এটাকে ঘোরাতে হবে যাতে কোনো রকমভাবেই ছিঁড়ে না যায়, আর কি যে সার্কেলটা আমরা তৈরি করেছি সেটা কোনো রকমভাবেই ছিঁড়ে না যায়। অল্প অল্প করে ওই বেসন আর ময়দার মিশ্রণটা দিতে থাকবেন, আর এভাবে টেনে টেনে এটাকে একটু গোল করে আমাদের ঘুরিয়ে নিতে হবে। আবার সেই চারের মতো শেপ করে নিয়ে এটাকে আবার গোল করে ঘুরিয়ে নেব। আপনারা একটু প্রসেসটা খেয়াল করবেন। তো এভাবে করতে করতে দেখবে যে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে, মানে অজস্র। কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করার দরকার নেই, একটু সময় নিয়ে করবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। তো তাড়াহুড়ো করবেন না, বারবার বলছি। তো এইভাবে চারের মতো শেপ করবেন, আবার এটাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে আর কি বড় করে করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণের মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে ভিডিওটা খুব একটা স্কিপ করিনি, জাস্ট অনেকটা টাইম নিয়ে এই জিনিসটা করতে হয়, তার জন্য একটু মাঝে মাঝে আর কি স্কিপ করেছি। আর পুরোটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাতে ভিডিওটা খুব বেশি লম্বাও না হয়ে যায়। তো এভাবে ততক্ষণ আমাদের এটাকে ভাঁজ করে আর কি গোল করে ঘোরাতে হবে যতক্ষণ মিশ্রণটা ঠান্ডা না হয়ে যাচ্ছে, কারণ যতক্ষণ মিশ্রণটা গরম থাকবে চিনির শিরাটা আর কি, ততক্ষণই কিন্তু বেসন আর ময়দার মিশ্রণটা এটা অ্যাবজর্ব করবে, টেনে নেবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর টানবে না। আর তখন যদি আপনারা এভাবে স্ট্রেচ করেন, এভাবে এটাকে টানতে থাকেন, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এখানে দেখুন আমার কিন্তু শোনপাপড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এটা খুব হার্ড হয়ে যাচ্ছে কারণ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি আর বেশি কিন্তু টানাটানি করব না, না হলে ছিঁড়ে যাবে। আর লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে, আপনারা নিজেরা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর শনপাপড়ির লেয়ারগুলো তৈরি হয়েছে। এতটাই কিন্তু পারফেক্ট লেয়ার আপনারাও তৈরি করে নিতে পারবেন শনপাপড়ির খুব সহজে। শুধুমাত্র স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করবেন, প্রত্যেকটা উপকরণের মাপটা ঠিকঠাক করে নেবেন, তাহলেই কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন এতটা সুন্দর একদম দোকানের মতো শনপাপড়ি। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই শনপাপড়িটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে রাখা যাবে না আর কি, যতটা এটা ঠান্ডা হতে থাকবে ততটাই কিন্তু শক্ত হতে থাকবে। তাই হালকা যখন একটু গরম এরকম সফট থাকবে তখনই শেপ দিয়ে নিতে হবে। আর তার সাথে সাথে এটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে, যে কোনো কাচের বয়মে বলুন বা এয়ারটাইট কন্টেনারে বলুন, ঢেকে রেখে দেবেন, না হলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে। আমার এখানে শনপাপড়িটা একটু হার্ড হয়ে গিয়েছিল শেপ দেওয়ার সময়, কারণ আমি আপনাদের সাথে আর কি শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম, ভিডিওটা শ্যুট করছিলাম, তো তার জন্য এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো। তো আপনারা কিন্তু এই কাজটা করবেন না, সাথে সাথে শেপ দিয়ে এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।